জঙ্গলে হঠাৎ আসলো এক ভয়ানক মশা ভূত। সেখানে কেউ যেতে পারত না। যদি কেউ ভুলেও সেখানে যেত, সাথে সাথে মশা ভূতটি তার পিছু নিত। কি ছেড়ে দেব? আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তোরাও বাঁচবি না। হা হা হা। ডাইনি আর মশা ভূত সব কটা আমার বুক খালি করে দিল। কি এত বক বক করছিস মশার ভূত? যা এক্ষুনি এই সিংহকে তোর শক্তির পাওয়ার দেখিয়ে দে। সুন্দরপুর নদীর পাড়ে ছিল একটি জঙ্গল। সেই জঙ্গলে বাস করত নানান রকমের পশু পাখি। সেই জঙ্গলের এক গুহায় বাস করত শেফালি। শেফালি একদিন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। কাক তাকে ডেকে বলল, কি গো শেফালি, কই যাচ্ছ? কে? ও কাক ভাই, এই তো একটু সামনে যাচ্ছিলাম। তা তুমি কেমন আছো কাক ভাই? বেশি ভালো না শেফালি, শুনেছো তুমি জঙ্গলে ভয়ানক এক মশা ভূতের আবির্ভাব হয়েছে? কি মশা ভূত? কি বলছো এসব কাক ভাই? হ্যাঁ শেফালি, তবে বলছি কি, মশা ভূত যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে, সাবধানে দেখো শেফালি। জঙ্গলের এক কোণে বসে ডাইনি বুড়ি তার কালো জাদুর মন্ত্র পড়ছে। তার সামনে বাতাসে ভেসে ওঠে বিশাল আকৃতির সেই মশা ভূত। ডাইনির মুখে এক কুৎসিত ও হিংসাত্মক চতুর হাসি। বহু বছর ধরে আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম। শোন মশা ভূত, তোকে আমি এই জঙ্গলে ডেকে এনেছি এক বিশেষ উদ্দেশ্যে। সুন্দরপুর জঙ্গলের শান্তি আমার আর সহ্য হচ্ছে না। আমি কোনোভাবেই চাই না এই বনের কোনো প্রাণী বা পাখি শান্তিতে থাকুক। হা হা হা। আজ থেকে সুন্দরপুর জঙ্গল আমার। এখন থেকে শুধু আমার রাজত্ব চলবে। কোনো পশু পাখি আমার হাত থেকে রক্ষা পাবে না। হা হা হা। মশা ভূতের আতঙ্কে সব পশু পাখি কাঁপতে থাকে। সেই জঙ্গলের রাজা ছিল সিংহ। মহারাজ, কিছু একটা করুন। ওই মশা ভূতের অত্যাচারে আর টেকা যাচ্ছে না জঙ্গলে। আপনি কিছু একটা করুন, নইলে আমরা সবাই শেষ হয়ে যাব। শান্ত হও আমার প্রজারা, আমি যখন বেঁচে আছি তখন এই জঙ্গলের কোনো ক্ষতি হতে দেব না। ডাইনি বুড়ি আর ওই মশাভূতকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। আমি নিজে গিয়ে ওদের শেষ দেখে আসবো। কিছুক্ষণ পরেই ডাইনির আস্তানার সামনে গিয়ে হাজির হন রাজা সিংহ। তার সামনেই বাতাসে ডানা ঝাপটাচ্ছিল সেই মশা ভূত, আর একপাশে কুৎসিত হেসে দাঁড়িয়েছিল ডাইনি বুড়ি। খবরদার মশাভূত, আর এক পাও সামনে আগাবি না। এই সুন্দরপুর জঙ্গল আমার। এখানকার সব পশু পাখি শান্তিতে বসবাস করে। তুই কোথা থেকে এসেছিস আমি জানি না, কিন্তু আমি থাকতে তুই জঙ্গলের কারো কোনো ক্ষতি করতে পারবি না। সিংহের কথা শুনে ডাইনি বুড়ি কর্কশ গলায় খিলখিল করে হেসে ওঠে। তার দেখা দেখি মশার ভূতটিও তার ভারী ও ভয়ের হাসিতে ফেটে পড়ে। আরে বোকা সিংহ, তুই একা আটকে রাখবি আমাদের? এই জঙ্গল এখন আমাদের দখলে। হা হা হা। কি বললি? এই জঙ্গল তোর? এখন থেকে এই জঙ্গল আমার।
এখানে আমার রাজত্ব চলবে। কি এত বকবক করছিস মশার ভূত? যা এক্ষুনি এই সিংহকে তোর শক্তির পাওয়ার দেখিয়ে দে। ডাইনির কথা শেষ হতেই মশা ভূতটি বিদ্যুতের বেগে একটা বিকট চিৎকার দিয়ে সোজা রাজা সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে। তার বিশাল হুল দিয়ে সিংহের গায়ে আঘাত করে। বিষের তীব্রতায় এবং দুর্বল হয়ে পড়ে রাজা সিংহ মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যায়। মরেছে, বনের রাজা মরেছে। এখন থেকে এই পুরো জঙ্গল শুধুই আমাদের। হে হে হে, ঠিক বলেছিস ডাইনি। এবার আর কেউ নেই আমাদের আটকানোর। সিংহ মারা যাবার পর চারপাশের এই ভয়ঙ্কর নীরবতার মধ্যে শেফালি হাঁসটি তার ছোট দুটি ছানাকে নিজের ডানার নিচে আগলে ধরে খুব ভয়ে ভয়ে ফিসফিস করে কথা বলতে থাকে। বাবা সোনা, তোরা কেউ ঘরের বাইরে যাস না। মহারাজ পর্যন্ত এই মশা ভূতের কাছে হেরে গেছেন। এখন যদি আমরা সাবধানে না থাকি তাহলে ওই ডাইনি আর মশা ভূত আমাদের কাউকেই বাঁচতে দেবে না। মা, আমাদের খুব ভয় করছে। রাজামশাই যদি মরেই যান তাহলে এই জঙ্গলটাকে কে রক্ষা করবে? আমরা কি সবাই মরে যাব? আরে ভয় পাস না তো, মা তো আমাদের সাথেই আছে, তাই না মা? হ্যাঁ, আমি তো আছি। যতক্ষণ আমরা সবাই ঘরে আছি, উপরওয়ালা যতক্ষণ আমাদের সাথে আছেন, ততক্ষণ কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না। তবে একটা কথা সব সময় মনে রাখবি, রাতের বেলা চেনা বা অচেনা কাউকে যদি দরজার সামনে ডাকতে শুনিস, ভালোভাবে না বুঝে একদম দরজা খুলবি না। না মা, অচেনা কেউ ডাকলে তো খুলবই না, কিন্তু যদি কোনো চেনা কেউ ডাকে? ওই মশা ভূত সবার কণ্ঠ নকল করতে পারে, তাই খুব সাবধান থাকতে হবে। এখন চল আমরা রাতের খাবারটা খেয়ে নিই। পরের দিন সকালে শেফালি খাবার খুঁজতে বাইরে বের হয়। তখন তার দুই ছানা সুযোগ বুঝে গুহার বাইরে চলে আসে। ঠিক সেই মুহূর্তে সেই পথ দিয়েই মশা ভূতকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছিল ডাইনি বুড়ি। ছানাগুলোকে দেখেই ডাইনির চোখ চকচক করে ওঠে। বাহ, কি সুন্দর সুস্বাদু হাঁস! কতদিন যে হাঁসের মাংস খাই না। যা যা মশা ভূত, ওদের ধরে নিয়ে আয়। ডাইনির কথা শোনা মাত্রই মশা ভূতটি বিদ্যুতের বেগে উড়ে গিয়ে শেফালির দুই ছানার পথ আটকে দাঁড়ায় এবং তাদের শক্ত করে ধরে ফেলে। ছানা দুটি ভয়ে চিৎকার করে ওঠে। দয়া করে আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদের, আমরা খুব ছোট। মা মা, তুমি কোথায়? আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও মা। কি ছেড়ে দেব? আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তোরাও বাঁচবি না। হা হা হা। এরপর মশার ভূতটি ধরফর করতে থাকা দুই ছানাকে সোজা ডাইনি বুড়ির সামনে এনে ফেলে দেয়। ডাইনি বুড়ি কোনো সময় নষ্ট না করে বিকট উল্লাসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং চোখের পলকে তাদের খেয়ে ফেলে। চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে শেফালি আসে। এসে দেখে তার ছানাদের কোনো আওয়াজ নেই। মাটিতে পড়ে আছে ছানাদের পালক। আমার সোনা দুটো কোথায় গেল? আমার ছানা, ডাইনি আর মশা ভূত সব কটা আমার বুক খালি করে দিল। আমি বুঝে গেছি এটা কার কাজ। শেফালি কাঁদতে থাকে আর বলে, নিজের জীবন দিয়ে হলেও আমি ওই মশা ভূতকে শেষ করে ছাড়বো।
শোন কি বলি, এ তো সবে শুরু। এভাবে আর কতদিন চলবে? তোকে আরো অনেক বেশি ভয়ঙ্কর হতে হবে। এই জঙ্গলের একটা প্রাণীকেও আর বাঁচিয়ে রাখা যাবে না। পুরো জঙ্গল ফাঁকা করে দিতে হবে। একদম ঠিক বলেছিস ডাইনি। এই জঙ্গলের সব পশু পাখিরা অনেকবার বেড়েছে। কাল সকালের মধ্যেই বাকি যত প্রাণী আছে সবার এক ফোঁটা রক্ত শরীরে রাখবো না। পুরো জঙ্গলে হবে আমাদের রাজত্ব। যা যা শয়তান মশাভূত, আর দেরি করিস না। তুই তোর আসল কাজ শুরু করে দে। পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে দিবি। আমার শরীরটা আজ বড্ড ক্লান্ত লাগছে। আমি একটু বিশ্রাম নেব। তুমি কোনো চিন্তা করো না ডাইনি। আমার শক্তির খেলা আজ সারা জঙ্গলে দেখাবো। কারোর নিঃশ্বাস পর্যন্ত আর এই বনে নিতে দেব না। এদিকে শেফালি জঙ্গলের পথে হাঁটতে থাকে। তার সামনে পড়ল শেয়াল পণ্ডিত। আরে শেফালি যে, কই যাচ্ছ আর কাঁদছ কেন? তখন শেফালি শেয়ালকে সব কথা খুলে বলল। সব কথা শুনে শেয়াল বলল, এত বড় সর্বনাশ করে ফেলেছে ওই মশাবুত। তুমি কোনো চিন্তা করো না। সুন্দরপুর জঙ্গলের শেষে এক গাছের নিচে এক তান্ত্রিকের বসবাস। চলো আমরা তার কাছে যাই, সে কোনো একটা ব্যবস্থা নেবে। সত্যি বলছো শেয়াল পণ্ডিত? সেই তান্ত্রিক কি সত্যি আমাদের সাহায্য করবে? ওই ডাইনি আর মশার ভূতকে কি সে সত্যি হারাতে পারবে? হ্যাঁ শেফালি, আমি ঠিকই বলেছি। আর সময় নষ্ট না করে এখনই আমাদের সেখানে রওনা দেওয়া উচিত। তারপর শেয়াল ও শেফালি মিলে সেই তান্ত্রিকের কাছে হাজির হলো। তান্ত্রিক তাদের দেখে বলল, তোমাদের কিছু বলতে হবে না, আমি সব জানি। তোমরা এখানে কেন এসেছো? তান্ত্রিক মশাই, আপনি তো সব জানেন আমরা কতটা কষ্টে দিন পার করছি। ওই ডাইনি বুড়ি আর মশা ভূতের অত্যাচারে আমরা কেউ শান্তিতে নেই। যতটুকু বুঝতে পারছি, ওই মশাগুলো কোনো সাধারণ মশা নয়। ওদের জঙ্গল থেকে তাড়ানো অত সহজ নয়। তান্ত্রিক মশাই, ওই মশাবুতকে ধ্বংস করার কি কোনো উপায় নেই? উপায় আছে, তবে তাদের ধ্বংস করতে হলে এক বিশেষ যজ্ঞের আয়োজন করতে হবে। সেই যজ্ঞের মাধ্যমে আমি এক হায়রাভূতের আত্মাকে জাগিয়ে তুলব। একমাত্র সেই পারে তাদের ধ্বংস করতে। তান্ত্রিক মশাই, তাহলে আপনি যজ্ঞের আয়োজন করুন। না না, আমি একা কিছুই করতে পারবো না। তাহলে কি তান্ত্রিক মশাই, যজ্ঞের আয়োজন কি করা যাবে না? যজ্ঞের আয়োজন করা যাবে যদি পাশের জঙ্গল থেকে কালুকাক তান্ত্রিককে আনা যায়। তাহলে আমাদের দুজনের সম্মিলিত যজ্ঞে সেই আত্মাকে জাগিয়ে তুলতে পারবো। তাছাড়া মশাবতকে ধ্বংস করা সম্ভব না। তাহলে তান্ত্রিক মশাই, আমি এক্ষুনি গিয়ে কালুকাক তান্ত্রিককে নিয়ে আসি। তারপর শেয়াল চলে গেল পাশের জঙ্গলে। শেয়াল অনেকক্ষণ হাঁটার পর কালু কাক তান্ত্রিককে খুঁজতে লাগলো। কিন্তু কালু তান্ত্রিক কোথায় থাকে সেটা সে জানে না। তাই শেয়াল এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু সে সামনে দেখতে পেল এক বককে। বক ভাই, ও বক ভাই, কে তুমি? এই জঙ্গলে কেন এসেছো? তোমাকে তো আগে কখনো দেখিনি। বক ভাই, আমি পাশের জঙ্গল থেকে এসেছি। তোমাদের জঙ্গলে এসেছি কালুকাক তান্ত্রিকের খোঁজে। সে কোথায় থাকে বলতে পারো? কিন্তু তোমাদের জঙ্গলে তো তান্ত্রিক আছে, তাহলে আমাদের কালুকাক তান্ত্রিককে কেন দরকার? এরপর শেয়াল সব খুলে বলে। শোনো, এখান থেকে পশ্চিমে কিছু দূর আগালে দেখতে পাবে একটা বড় গাছ। সেখানেই কালুকাক তান্ত্রিককে পাবে।
এরপর শেয়াল বকের কথা মতো সেখান থেকে চলে যায় আর কালু কাক তান্ত্রিককে পেয়ে যায়। শেয়াল দেখে কালু কাক ধ্যানে মগ্ন। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই। শেয়ালের কথা শুনে কালু কাক তান্ত্রিক চমকে ওঠে আর বলে, কে কে এখানে? কে আমার ধ্যান ভাঙালি? আমি তান্ত্রিক মশাই পাশের জঙ্গল থেকে এসেছি। আপনাকে নেবার জন্য তান্ত্রিক মশাই আমাকে পাঠিয়েছে। হঠাৎ আমাকে কেন ডাকলো তান্ত্রিক মশাই? কি ব্যাপার, খুলে বলতো। এরপর শেয়াল সব খুলে বলে। সবকিছু শুনে কাল্লু কাক তান্ত্রিক বলে, ঠিক আছে, চল তাহলে। তারপর শেয়াল আর কাল্লু কাক সেখান থেকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পৌঁছে যায়। সেখানে শেফালি ও বনের আরও কিছু প্রাণী তাদের পথ চেয়ে বসেছিল। তুমি এসেছো কালু তান্ত্রিক, তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমি সবকিছুই শুনলাম শিয়ালের কাছ থেকে। তুমি দেরি না করে তাড়াতাড়ি যজ্ঞের আয়োজন করো। হ্যাঁ কালু কাক, আপনি আমার পাশে এসে এক্ষুনি দাঁড়ান। ওই মশাভূতটা আর ডাইনিটা এদিকেই আসছে। কি বলছেন তান্ত্রিক মশাই? মশাভূত এদিকে আসছে? হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যজ্ঞ শুরু করছি। এরপর দুই তান্ত্রিক মিলে যজ্ঞ শুরু করে আর দুজনে মন্ত্র পড়া শুরু করে। জ্বলে ওঠো আগুন, দূরে যাক ছায়া, দূর হয়ে যাক সব মায়ার কুয়াশা। এসো হায়রাবুত, আমার হুকুমে এসো, এই জঙ্গলে অশুভ শক্তিকে ধ্বংস করো। মন্ত্র পড়ার সাথে সাথেই যজ্ঞকুণ্ডের আগুন ফেটে বেরিয়ে আসে এক বিশাল হায়রা ভূত। সে খুব ভয়ানকভাবে আওয়াজ করতে থাকে। ততক্ষণে সেখানে হাজির হয় মশা ভূত ও ডাইনি। হা হা হা, তাহলে তুই চলে এলি শয়তান মশাভূত। আজ তোর জীবনের শেষ দিন। কিরে নির্বোধ তান্ত্রিকের দল, তোরা নাকি আমাকে ধ্বংস করার জন্য যজ্ঞ করছিস? আর কি বললি, আমার শেষ দিন? কে কে মারবে আমায়? এই হায়রাবুত? আমার সাথে মোকাবেলার শক্তি কারোর নেই। হা হা হা। ও আচ্ছা, তাহলে দেখি কে জিতে। যাও হায়রাবুত, ওই মশাভূতকে দেখিয়ে দাও তোমার শক্তির পাওয়ার। তারপর মশাভূত ও হায়রা ভূতের মাঝে শুরু হয় তুমুল লড়াই। মশাভূত হায়রা ভূতের শক্তির কাছে পরাজিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই তার মৃত্যু হয়। আর সাথে সাথে সেই ডাইনিও অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিক মশাই, আজ আপনার জন্যই আমাদের এই জঙ্গল এই ভয়ানক মশাভূতের হাত থেকে বাঁচলো। আপনি আমার সোনা দুটোকে ফিরিয়ে দিতে না পারলেও ওদের আত্মা শান্তি পাবে। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, সত্য ও ন্যায়ের শক্তির কাছে তাদের হার মানতেই হয়। আজ থেকে সুন্দরপুর জঙ্গল আবার মুক্ত এবং নিরাপদ। ঠিক বলেছেন তান্ত্রিক মশাই। যাক বাবা, বনের পশু পাখিরা অবশেষে একটা বড় বিপদ থেকে মুক্তি পেল, আর কোনো ভয় নেই। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লিখেন, তাহলে আপনার নাম আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হয়। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।